ওকে, সো আমরা গতদিন হচ্ছে জ্যাম কিভাবে আপনারা ইনস্টল করবেন and কিভাবে এটাকে কন্ট্রোল করবেন সেই জিনিসটা দেখানো আছে। তো যখনই আপনি পিসিটা অফ করবেন তখনই কিন্তু আপনার এই জ্যামটা অফ হয়ে যাবে আবার। সো এটাকে যখন আবার আপনি পিসি অন করে আবার নতুন করে প্রজেক্টে ঢুকতে যাবেন তখন আবার এই দুইটাকে আপনাকে স্টার্ট করে নিতে হবে, এই জ্যামটা বের করে স্টার্ট করে নিতে হবে, তারপরে এখানে কাজ করবে। ওকে, সো এটা যখন আমি স্টার্ট করে নিছি তখন আমি লোকাল হোস্ট এই যে আমাদের ওই ফোল্ডারটার নাম লিখছি, দেন ওই ফোল্ডারের মধ্যে যা যা আছে আমার কাছে চলে আসছে। তার মধ্যে আমি এখন এই ফোল্ডারের মধ্যে আবার ঢুকবো, দেন আমরা এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে, তাহলেই আমাদের এবার ফাইলটা রান হবে। ওকে, সো ফাইলটা এই যে আমাদের রান হয়েছে। হ্যাঁ, এখন দেখেন এই যে ফাইল এটা কিন্তু এখন আমরা কতদিন দেখেছিলাম যে সেটআপ দেওয়ার পরে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থাকে একটা। সো ড্যাশবোর্ড পাবো কিভাবে? জাস্ট এই যে এটা আপনার সাইটের কিন্তু ইউআরএল এটা। হ্যাঁ, এই এখানে যদি এবার আপনি দেখেন wp মাইনাস অ্যাডমিন, wp মাইনাস অ্যাডমিন, জাস্ট এই কথাটা লিখে যদি ইন্টার দেন তখনই আপনাকে লগ ইন করার অপশন দিবে, দেখছেন? সো এখান থেকে যদি এবার লগ ইন করি আমাকে ওই ড্যাশবোর্ডে পাঠিয়ে দিবে। সো লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ডটা এখন আপনাকে দিতে হবে। সো আমাদের লগ ইনের ইউজার নেম এটা ছিল, পাসওয়ার্ডও এটা ছিল, তাই না? এবার আমরা লগ ইন করলাম, এই যে দেখেন এবার ড্যাশবোর্ডে চলে আসছে। সো ড্যাশবোর্ডে চলে আসছে। এবার এখান থেকে জাস্ট আমরা যে ভিজিট সাইট, রাইট বাটন, ওপেন লিংক, নিউ ট্যাব করবো যেন পাশে সাইটটা দেখতে পাই। আর এখান থেকে এখন আমরা সবকিছু চেঞ্জ করব। তো গতদিন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা বিভিন্ন থিমস ইনস্টল করব, অর্থাৎ এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, দেন এখান থেকে আমরা বিভিন্ন থিম কিভাবে নিতে হবে যে অ্যাড নিউ, দেন আমরা এখানে থিম চুজ করে ইনস্টল করতে যেন পারি সেই জিনিসটা দেখেছিলাম। তো এখানে যদি এবার আমি থিমের নামও লিখি, কোনো নাম লিখেও যদি আপনি সার্চ দেন সেই নামের থিমও কিন্তু আপনার এখানে চলে আসবে যদি থাকে সেটা ম্যাচ করে। হ্যাঁ, সো দেখেন এই যে রেড লিখছি না, অনেক কিছু চলে আসছে। সো আমি আপাতত এই যে এই থিমটা ইনস্টল করব, অ্যাপয়েন্টমেন্ট রেট। সো এই থিমটা ইনস্টল করলে আমরা যে দেখেন এই থিমের মধ্যে কিছু পাচ্ছি না, আপাতত কোনো কিছু অ্যাড করতে হবে কন্টেন্ট তারপরে পাচ্ছি, বাট এই থিমটা ইনস্টল করলে অনেক কিছু পেয়ে যাওয়ার কথা ডিফল্ট ভাবে। হ্যাঁ, তো এই জন্য দেখানোর জন্য এই থিমটা আমি ইনস্টল করছি। তো সবাই তো করতে পারছেন নাকি ওয়ার্ডপ্রেস সেটআপ? ভিডিও দেখে দেখে করলেই করতে পারবেন, প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভ করব এটা। ওকে, সো আমাদের অ্যাপয়েন্টমেন্ট রেট থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যদি আমি এই সাইটে এসে রিলোড দিই, এই যে দেখেন আমাদের কিন্তু একটা স্লাইডার আছে, এই যে দেখছেন এবার এটা চলে আসছে। তারপরে এই যে দেখেন নিচের সেকশন গুলো আমরা সেম সেম ওটার মতো পাচ্ছি। আরো কিছু আছে যে এখানে পোস্ট, এগুলো আমরা অ্যাড করতে পারবো, সমস্যা নেই। বাট আমাদের মোটামুটি ডিফল্ট ভাবে বেশ কিছু জিনিসপত্র চলে আসছে, তাই না? তো দেখেন এই যে সাইট, এটা আমাদের ডিজাইন। তো এখানে আমরা বেশ কিছু জিনিসপত্র এখন নিজের মতো করে নিতে পারবো। অর্থাৎ মনে করেন এটা যদি আপনি আপনার সাইট ইউজ করতে চাচ্ছেন, আপনার একটা সাইট, সো এইখানে লোগো আপনার দিতে হবে, লোগো আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে স্লাইডারের বিভিন্ন ইমেজ আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে এই যে দেখেন এখানে বিভিন্ন সার্ভিস আছে, এগুলোও চেঞ্জ করতে পারবো, এভরিথিং সবকিছু চেঞ্জ করতে পারবো। এটাই হচ্ছে মজার জিনিস। কোত্থেকে চেঞ্জ করব? আমাদের এই ড্যাশবোর্ডেই সব ফাংশনালিটি আছে। আমরা যখন এই থিমটা ইনস্টল করলাম অটোমেটিক্যালি সবকিছু আমাদের এখানে চলে আসছে। মজার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যে থিমটাই দিবেন সেটাই এরকম ভাবে চলে আসবে। ওকে, তো আমার এখানে দেখেন এখন বেশ কিছু থিম আছে, আমি এগুলো যেহেতু ইউজ করবো না এগুলোকে ডিলিট করে দিই, এখানে ফাঁকা রাখি তাহলে ভালো লাগবে।
ওকে, সো আপাতত ডিফল্ট ভাবে তিনটা ছিল, আর আমাদের এই যে এই অ্যাপয়েন্টমেন্ট এটাকে আমরা ইনস্টল করলাম। সো এবার আমরা দেখবো যে এই ফাংশন, এই জিনিসগুলো আমরা চেঞ্জ করব কোথা থেকে, বা আমরা এই ড্যাশবোর্ডের বিভিন্ন অপশন গুলা, বিভিন্ন সেটিং গুলা দেখব। ঠিক আছে, আচ্ছা। সো এবার আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে মেনু ক্রিয়েট করা। মেনু অর্থাৎ দেখেন এই যে হোম আর স্যাম্পল মেনু আছে। তো আমরা ইজিলি এই মেনু গুলাই যে দেখেন এক একটা পেজে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি কিন্তু আলাদা কন্টেন্ট শো করতেছে। আমি যখন হোমে যাচ্ছি তখন আমাদের এই স্লাইডার আলা পেজটা শো করতেছে, বাট স্যাম্পল পেজে যখন যাচ্ছি তখন আবার চিত্রটা অন্যরকম, ডিজাইনটা, তাই না? সো আমরা চাচ্ছি এখানে আরো বেশ কিছু মেনু অ্যাড করতে, অর্থাৎ মনে করেন সার্ভিস, তারপরে গ্যালারি, তারপরে স্লাইডার, তারপরে কন্ট্যাক্ট আস। এরকম একটা ওয়েবসাইটে কিন্তু অনেক পেজ থাকে, এগুলোকে বলা হয় মেনু। সো আমরা এইচটিএমএল সিএসএস এ শিখেছিলাম এগুলো কিভাবে ডিজাইন করতে হয়, তাই না? এখন দেখেন ডাইনামিক্যালি আপনি এগুলো অ্যাড করতে পারবেন এখানে। মজার বিষয় হচ্ছে এটা। কিন্তু আপনি যদি চান এটা ডিজাইন চেঞ্জ করতে, তখনই আপনাকে এইচটিএমএল সিএসএস এর হেল্প লাগবে। এই জন্যই ওগুলো ডিজাইন আপনাদের জানতে হবে, যেগুলো শিখাইছি। আচ্ছা, সো প্রথমে আমরা এই মেনুটা যদি করতে চাই, তাহলে আমাদের দেখেন এখানে পেজ নামের একটা অপশন আছে, পেজেস নামের একটা অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি, আমাদের যতগুলো পেজ থাকবে সবগুলা এখানে শো করবে। এখান থেকে দেখেন স্যাম্পল পেজ, এই স্যাম্পল পেজ মানেই হচ্ছে এই স্যাম্পল, এই স্যাম্পল পেজ মানে এই স্যাম্পল পেজ, দেখছেন? সো আমরা যদি এই স্যাম্পল পেজের মধ্যে এখন ঢুকি, এর ভিতরেও যদি আমি একটা ক্লিক করি, দেখেন এখানে যা যা শো করতেছে, এখানে যা যা শো করতেছে সেটাই আছে যে এখানে, দেখছেন, কন্টেন্টের মধ্যে। সো আপনি যদি এটা এখন ফাঁকা করে দেন, সাপোজ করে, এখানে একটা আপডেট বাটন আছে, আপডেট, তাহলে এই পোস্টটা আপডেট হয়ে যাবে। সো এবার যদি রিলোড দেন, দেখেন এখানেও ফাঁকা, দেখছেন? মজার বিষয় এটাই। সো আমরা এভরিথিং এরকম আমরা এই কন্ট্রোল করতে পারবো এই ড্যাশবোর্ড থেকে। এটা কি বলা হয়? ডাইনামিক ওয়েবসাইট। আর এর আগে আপনারা যে ডিজাইন গুলা করছেন এতদিন, ওগুলা কি বলা হয়? স্ট্যাটিক ওয়েবসাইট, অর্থাৎ যেগুলো চেঞ্জ করতে পারবে না, কোনো একটা ড্যাশবোর্ড নাই, অপশন নাই তৈরি করা যেখান থেকে চেঞ্জ করতে পারবে। আর এগুলার কিন্তু আছে, সো এগুলা কি বলা হয়? কি ডাইনামিক ওয়েবসাইট। বোঝা গেছে? সো এখানে কিন্তু দেখেন আপনাকে কোড করতে হচ্ছে না, তাই না? শুধুমাত্র কন্টেন্ট দিলেই অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আরো মজার মজার জিনিস আছে, তবে আপনাকে অবশ্যই কোডিং জানতে হবে, তাহলে আপনি অনেক বড় বড় কাজগুলো করতে পারবেন। আর যদি আপনি শুধুমাত্র এগুলা শিখেন, তাহলে আপনি বেশি দূর আগাইতে পারবেন না, মানে ক্লায়েন্টের চাহিদা মতো কাজ করতে পারবেন না। তো এই জন্য আমরা থিম ডেভেলপমেন্টটাও শিখবো। সো এবার আমরা এখানে যেহেতু পেজ বানাতে চাচ্ছি, মনে করেন নতুন একটা পেজ বানাই আমরা। সো পেজের নাম দিলাম সাপোজ অ্যাবাউট আস, এটা হচ্ছে আমাদের পেজের টাইটেল, অ্যাবাউট আস, এটা হচ্ছে পেজের টাইটেল। আর এখানে পেজের কন্টেন্ট, অর্থাৎ আপনি কি কন্টেন্ট দিতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমি কিছু কন্টেন্ট দিব, এই জন্য লোরেম ইপসম থেকে নিয়ে আসি কন্টেন্ট। সাপোজ আমি এই কন্টেন্ট টুকুন দিব। সো এই কন্টেন্ট টুকুন আমি এই যে এখানে পেস্ট করব। ওকে, দেন আমি যদি এবার পাবলিশ করি, এখানে পাবলিশ বাটনে পাবলিশ করি, দেখেন এটা আমাদের বলতেছে পেজ পাবলিশড। এখান থেকে ক্লিক করলে আপনি পেজটা দেখতে পারবেন এবার ভিউটা কেমন হচ্ছে। আপনি যদি এখানে অল পেজে ক্লিক করেন, দেখবেন এবার আপনার এখানে অ্যাবাউট আস নামের পেজটা চলে আসছে। তো এবার এখানে একটা রিলোড দেন, দেখেন এখানে কিন্তু এই যে অ্যাবাউট আস এর পেজটা চলে আসছে অটোমেটিক্যালি, দেখছেন? অটোমেটিক্যালি চলে আসছে। সো অ্যাবাউট আসে ক্লিক করলে এবার দেখেন এই যে যে কন্টেন্টটা আমি তার মধ্যে দিলাম সেটাই শো, দেখছি? আচ্ছা, এখন অ্যাবাউট আস এর মধ্যে গেলে আরো বেশ কিছু ইনফরমেশন আছে, যে এগুলা এগুলো আমরা পরে শিখবো। এর মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে টেমপ্লেট। অর্থাৎ এখানে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা সাইড বার আছে, তাই না? এই যে এটাকে বলা হয় সাইড বার। আপনি চাচ্ছেন এই সাইড বারটা, এখানে দেখেন কি কি অপশন দিয়েছে, লেফটে বা রাইটে। এখন আছে রাইটে, আপনি চাচ্ছেন লেফটে। সো লেফট যদি করেন,
দিয়ে সিলেক্ট করেন। সো এবার রিলোড দেন, দেখেন আমাদের এই যে সাইড বারটা কিন্তু লেফটে চলে আসে, কিন্তু আমাদের ওই কন্টেন্টটা কিন্তু এখানে শো করতেছে না, কারণ এটা শুধুমাত্র আপনি ব্লগ পেজের জন্য ইউজ করতে পারবেন, শুধুমাত্র ব্লগ, আমাদের যে ব্লগ পেজ থাকবে সেটার জন্য। সো এই থিমটাতে এই ফাংশনালিটিটা অ্যাড করেছে। সো এখন যদি আপনার ক্লায়েন্ট চাই যে এটা কেন, আমি পেজেও চাচ্ছি যে এখানে আমাদের পেজের কন্টেন্ট গুলো শো করবে আর এখানে আমি যা ইচ্ছা সাইট দেবো সেটা, তখন তো আপনাকে বলবে যে এটা আমাকে করে দাও, কিন্তু এই থিমে কিন্তু এই ফাংশনালিটিটা নাই এখন, তো আপনি কিন্তু তখন করতে পারবেন না। ওকে, সো এই জন্যই আমাদের এগুলো জানা লাগবে। সো দেখেন এখন কিন্তু আমাকে আবার আগের লুপটাই করে নিয়ে চলে আসছিল, কারণ এখানে অপশন তারা দিচ্ছে শুধুমাত্র ব্লগ, এই যে লিখে দিয়েছে ব্লগ লেফট সাইড বার, ব্লগ রাইট সাইড বার, কিন্তু এটা তো আমাদের ব্লগ না, এটা আমাদের পেজ। ব্লগ হচ্ছে পোস্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের পেজ। সো আমরা পেজে যখন পেজের মধ্যে ওটা সেট করতেছি, তখন আর পেজের কন্টেন্ট শো করতেছে না, আমাদের ব্লগের কন্টেন্ট শো করতেছে, অর্থাৎ এই পোস্টের কন্টেন্ট শো করতেছে। সো এটা হচ্ছে প্রবলেম। সো আমরা এটা ইউজ করতে পারবো না, হ্যাঁ, কারণ এটা থিম ডেভেলপমেন্টের কাজ। এখন আপনাকে যদি বলা হয় যে এটা আপনি করে দেন, তখন তো আপনি পারবেন না, কারণ এখন আপনি জানেন না থিম ডেভেলপমেন্ট। কিন্তু আমি চাইলেই কিন্তু এটাকে ঠিক করে ফেলতে পারবো, আমাকে যে কোড করতে হবে তাহলে। ঠিক আছে, তো বিষয়গুলো হচ্ছে এরকম। তো এই জন্য কোডিং জানাটা অনেক অনেক ইম্পর্টেন্ট, তাহলে আপনি এভরিথিং সবকিছু করতে পারবেন নিজের ইচ্ছা মতো, ক্লায়েন্টের চাহিদা মতো। কিন্তু যদি আপনি না জানেন, তাহলে আপনি এগুলা করতে পারবেন না ক্লায়েন্টের চাহিদা মতো, আপনি এক জায়গায় কিন্তু সীমাবদ্ধ হয়ে থেকে গেলেন। ঠিক আছে, তো এবার আমরা পেজ বানানো শিখলাম। সাপোজ আরো যদি পেজ বানাই, সাপোজ এখানে মনে করেন দিলাম কন্ট্যাক্ট আস। এবার আমরা এখানে কিছু কন্টেন্ট দিই, এখান থেকে দিই। সো কন্টেন্ট এখানে আমি পেস্ট করে দিলাম, এবার এখানে পাবলিশ করে দেবো। এবার রিলোড দেন, এখানে এবার দেখতে পারবেন কন্ট্যাক্ট আস। সো কন্ট্যাক্ট আসে ক্লিক করলে এবার কন্ট্যাক্ট আসে কন্টেন্ট গুলা শো করতেছে, তাই না? সো এইভাবে কিন্তু আমি আহ, বানাতেই পারি, একটার পর একটা পেজ বানাতে পারি, এখানে চলে আসতেছে। কিন্তু এবার আপনি চাইতেছেন যে অ্যাবাউট আসটা প্রথমে থাকবে, দেখেন এখানে কিন্তু হোমটা প্রথম, অ্যাবাউট আসটা প্রথমে থাকবে, তারপরে কন্টাক্ট আস থাকবে, এরকম করে আপনি নিজের ইচ্ছা মতো এগুলো সাজাইতে চাচ্ছেন মেনুটা। তাহলে কি করবেন? তাহলে এই যে এপিয়ারেন্স অপশন আছে না, এখান থেকে দেখেন মেনুজ নামের একটা অপশন আছে, মেনুজ। সো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এবার দেখবেন যে এখানে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের যেই মেনুগুলা, আমাদের যে মেনুগুলা এখানে শো করতেছে সেগুলাও কিন্তু এখানে। কিন্তু এখন যদি আপনি এগুলা ঠিকঠাক করতে চান, তাহলে আপনাকে দেখেন এখানে অপশন বলতেছে আগে যে ক্রিয়েট করতে হবে, একটা মেনু ক্রিয়েট করতে হবে, মানে এখন আমাদের কোনো মেনুই ক্রিয়েট করা নাই, জাস্ট ডিফল্ট অবস্থায় এরকম থাকে। তো আপনাকে একটা মেনু আগে ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে কেন শো করতেছে, আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে মেনু যেহেতু ক্রিয়েট করা নাই এখানে কেন শো করতেছে। কারণ হচ্ছে এখানে তারা ফাংশনালিটির মাধ্যমে ডিফল্ট ভাবে শো করায় যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার নিজের চাহিদা মতো যে আমি এখানে হচ্ছে যে সাপোজ কন্টাক্ট আস আগে চাচ্ছি, তারপরে অ্যাবাউট আস চাচ্ছি, তারপরে হোম চাচ্ছি, তারপরে স্যাম্পল পেজ চাচ্ছি, এরকম নিজের ইচ্ছা মতো যখনই আপনাকে আহ, আহ, মনে হবে যে তৈরি করব, তখনই কিন্তু আপনাকে এখানে মেনু ক্রিয়েট করতে হবে। তো এখানে এখন আমরা মেনু ক্রিয়েট করি, যে ক্রিয়েট মেনু বাটনে ক্লিক করি, হ্যাঁ, দেন এখানে একটা নাম দিতে বলবে আমাদের। আচ্ছা, মেনু ক্রিয়েট হয়ে গেছে আমাদের, এই যে এখানে একটা নাম দিয়েছিলাম এটাই, হ্যাঁ, মেনু নেম। সো মেনু নেম মেনু ওয়ান এটা দেওয়াই ছিল, এই জন্য ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট মেনুতে ক্লিক করলে ওকে। তো আপনারা চাইলে এটাকে আবার মডিফাই করতে পারেন, সাপোজ শুধু মেনু রাখেন, শুধু মেনু রেখে যদি আপনি সেভ দেন, তাও এটা সেভ হয়ে যাবে। ওকে, যে এখন মেনু। আচ্ছা, এবার দেখেন, এবার আপনি সেভ মেনু যেহেতু অপশন আছে, এবার আপনি এগুলাকে ইচ্ছা মতো করতে পারবেন। তো এবার আপনি কি চাচ্ছেন, সাপোজ কন্টাক্ট আছে উপরে থাকবে হোমের আগে, তো এইটাকে টেনে দেখেন টানাটানি করা যাবে, যাকে বলে গেলাম, হ্যাঁ, টেনে উপরে নিয়ে চলে যান। এবার সেভ করেন, সেভ করে এবার এখানে একটা রিলোড দেন, দেখেন দেখেন কন্টাক্ট আসে, এখানে আসে আসে না কিন্তু, কারণ এখনো
তাদের ডিফল্ট মেনুটা কিন্তু সেট করা আছে। সো এবার আপনি যেটা সেট করলেন যে এটা এটা যদি আপনি এভাবে শো করাতে চান তাহলে আপনাকে এখানে ম্যানেজ লোকেশন নামের এই অপশনে যেতে হবে। যাওয়ার পরে যে দেখেন এখানে প্রাইমারি মেনু, এই প্রাইমারি মেনু মানেই হচ্ছে এই মেনু। সো প্রাইমারি মেনু কি হবে, এখান থেকে এবার এই যে মেনুটা আপনি ক্রিয়েট করলেন একটু আগে শুধু মেনু নাম, এটাকে সিলেক্ট করে দেবেন। এবারেই কাজ করবে আপনার। এই যে দেখেন কন্ট্যাক্ট আসটা প্রথমে দেখছেন, তারপরে হোম, তারপরে অ্যাবাউট আস, তারপরে স্যাম্পল পেজ। এখন মনে করতেছেন আপনি স্যাম্পল পেজটা দ্বিতীয়তে থাকবে, করেন এবার আবার এডিট মেনুতে যান। এই যে সো এবার স্যাম্পল পেজটাকে টেনে নিয়ে যে কন্ট্যাক্ট আসের পরে বসাই দেন, সেভ করেন, নাও রিলোড দেন। এই যে দেখেন স্যাম্পল। এখন চাচ্ছেন যে এখানে ক্লিক করেন, দেখেন এই পেজে চলে যাচ্ছে। এখানে ক্লিক করেন, দেখেন এই পেজে চলে যাচ্ছে, যে হোম এর পেজ। এখানে ক্লিক করেন, দেখেন এই পেজে চলে যাচ্ছে। তো আমাদের পারফেক্টলি কাজ করতেছে এবং আমাদের পারফেক্টলি কিন্তু আপনি ইচ্ছা মতো এগুলা কি চেঞ্জ করতে পারছেন, যে আমি কার পরে কোনটা রাখতে চাচ্ছি, তাই না? পোস্ট আবার কি জিনিস ভাই? পোস্ট করব কিভাবে নাকি? ওটা পরে, আরো পরে আসে, আগে স্টেপ বাই স্টেপ দেখাই তারপরে প্রশ্ন করেন এগুলা। এখনো যেহেতু ওগুলোতে যায় নাই, তো মনে করবেন যে ওগুলো শিখাবে, সমস্যা নাই। যতটুকুন এখন দেখাচ্ছি সেই বিষয়ে যদি প্রবলেম থাকে তাহলে প্রশ্ন করবেন। আচ্ছা, এবার আমরা মেনুর সিস্টেমটা দেখলাম। তো আমাদের বেসিক্যালি প্রথমে হোম মেনুটাই থাকে, হোম, হ্যাঁ, তারপরে অ্যাবাউট আস, তারপরে এরকম থাকে। তো আমরা আবার সাজাই নি, সাপোজ হোমটাকে উপরে দিলাম, তারপরে অ্যাবাউট আসকে দিলাম, তারপরে কন্ট্যাক্ট আস, তারপরে স্যাম্পল পেজ, এভাবেই থাকবে। এবার লোড দিই, না ওই যে হোম, প্রথমে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, স্যাম্পল পেজ। ওকে, সো এবার আমরা চাচ্ছি যে সাব মেনু তৈরি করতে। সাব মেনু অর্থাৎ একটা মেনুর ভিতর আর একটা মেনু থাকে, যেটা যেখানে আমরা এভাবে ক্লিক করলে বের হয় আর একটা, তাই না? তো মনে করেন আমরা চাচ্ছি যে অ্যাবাউট আস এর মধ্যে আরো 3টা বা 2টা সাব মেনু থাকবে, অ্যাবাউট আস 2, অ্যাবাউট আস 3, এভাবে। তো চলেন দেখি কিভাবে। তাহলে আমাদের আগে পেজটা বানাতে হবে, তাহলে তাই না? পেজ, আগে পেজ বানাবো। তো এখানে চলে আসেন, এসে এবার এখানে লেখেন অ্যাবাউট আস 2, তাই তো আমাদের পেজের নাম এটা। সাপোজ কন্টেন্টও মনে করেন এখানে এটাই দিলাম, দিয়ে এখানে পাবলিশ করা। আর একটা পেজ বানানো হয়ে গেল। এখন আর একটা পেজ বানান, সাপোজ অ্যাবাউট আস 3, অ্যাবাউট আস 3, নাও পাবলিশ। সো আমাদের 3টা অ্যাবাউট আস, তাই না? এখন আপনি কি চাইতেছেন এই অ্যাবাউট আস এর ভিতরে ওই 2টা অ্যাবাউট আস রাখতে। এখন যদি এখানে রিলোড দেন, ওই পেজগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি এর আগে শো করতেছিল, বাট এখন কিন্তু শো করবে না। দেখেন এখন শো করবে না, কারণ আপনি এখন আর ডিফল্টটা ইউজ করতেছেন না, এখন আপনি একটা নতুন ক্রিয়েট করলেন মেনু, দেন আপনি ইচ্ছা মতো শো করাচ্ছেন। সো এবার আপনাকে যেটা করতে হবে, ওই 2টা পেজ আনার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আবার মেনুতে যেতে হবে। তারপর এখানে দেখেন আর ওই 2টা পেজ কিন্তু অটোমেটিক্যালি আসেনি, কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আসছে, এই যে এখানে পেজেস নামের একটা অপশনের এইখানে পাবেন, আপনি যতগুলা পেজ তৈরি করবেন সবগুলো এখানে আসবে। তো এখান থেকে জাস্ট টিক চিহ্ন দিবেন যে আপনি কোন মেনুটা এখানে অ্যাড করতে চাচ্ছেন, দিয়ে অ্যাড টু মেনু, দেখেন এবার চলে আসবে ওটা, দেখছেন? আবার টুটা চাচ্ছেন, সাপোজ অ্যাড টু মেনু, দেখেন টুও চলে আসছে। এবার যদি এটাকে সেভ দেন, সেভ দিয়ে যদি এবার এখানে রিলোড দেন, দেখেন এই দুটা পাবেন এবার, দেখছেন? সেই জিনিসগুলা ভালো মতো দেখবেন, এগুলা বারবার করবেন নিজের মতো করে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে অ্যাবাউট আস 3 আর 2টা এভাবে চাইনি, আমরা মেনুটা এভাবে চাইনি। আমরা চাইছি কি অ্যাবাউট আস এর আন্ডারে থাকবে এই দুইটা, অ্যাবাউট আস মেনুর আন্ডারে থাকবে, তাই না? সো আন্ডারে নিতে হলে আমরা কি করব, জাস্ট এটাকে টেনে দেখেন, আমরা এর আগে সোজাসুজি বসাচ্ছিলাম না, যেহেতু এখন সাব মেনু করবো এই জন্য একটু ফাঁকা রেখে বসাবো, জাস্ট অ্যাবাউট আস এর নিচে একটু ফাঁকা রেখে বসালাম, এটা মানেই হচ্ছে সাব মেনু, অ্যাবাউট আস এর সাব মেনু। ওকে, সো সেভ করেন এবার, সেভ করে এবার রিলোড দেন, দেখেন ওটা অ্যাবাউট আস এর আন্ডারে চলে গেছে।
দেখেন এখানে আর অ্যাবাউট আস 2টা নাই। এবার যদি আপনি অ্যাবাউট আস বাটনে ক্লিক করেন, এই যে দেখেন 2টা বের হচ্ছে, দেখছেন? অনেক মজার না? এই যে অ্যাবাউট আস 2। এবার 3টাকেও যদি নিয়ে যেতে চাই, জাস্ট 3টাকে এভাবে নিয়ে যাব, ড্র্যাগ করব, দিয়ে জাস্ট এখানে বসে দেব। অ্যাবাউট আস থেকে একটু ফাঁকাতে বসাতে হবে আপনার। এবার রিলোড দেন, নাও এবার 2টাও চলে গেছে, এই যে 3, 2 এবং 3। সো 3তে ক্লিক করলেও আমাদের ওই পেজটাই চলে আসছে। সো আপনি যদি চাইতেন এই অ্যাবাউট আস 2 এরও আরেকটা সাব মেনু, অর্থাৎ অ্যাবাউট আস 2 এর ভিতরে থাকবে অ্যাবাউট আস 3, সো কি করতাম তাহলে? এই যে এটাকে আরেকটু ভিতরে ঢুকাই দিতাম, শেষ। সো একদম সিম্পল জিনিস। রিলোড দেন। এবার দেখেন অ্যাবাউট আস এর মধ্যে একটাই পেজ, অ্যাবাউট আস 2, কিন্তু এবার অ্যাবাউট আস 2 এর মধ্যে গেলে আবার অ্যাবাউট আস 3 শো করবে, দেখছেন? সো অনেক মজার না? সেগুলা প্র্যাকটিস করতে হবে, এগুলা সবই হচ্ছে অপশন। হ্যাঁ, কোনটা দিয়ে কি হয় দেখেন। এই জন্যই এই অপশন গুলা মনে করেন ক্লায়েন্টকে যদি একবার দেখাই দেওয়া যায়, তাহলে তারা কিন্তু ইজিলি মেনটেন করতে পারে একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইট প্রথমে আপনাকে বানায় নিল, দেন পরবর্তীতে সে তো চাইবে যে কোন একটা ইমেজ আপলোড করতে, কোন একটা কন্টেন্ট আপডেট করতে। সো সে কিন্তু তাহলে ইজিলি করে ফেলতে পারছে। এই জন্যই ক্লায়েন্টের বেশিরভাগ রিকোয়ারমেন্ট থাকে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করতে, কিন্তু ক্লায়েন্টের চাহিদা মতো। অর্থাৎ ক্লায়েন্ট একটা ডিজাইন দিবে, ওই ডিজাইনকে আপনাকে ওয়ার্ডপ্রেসে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, এতটুকুন ক্লিয়ার? এতটুকুন ছিল মেনুর ব্যাপারে। এতটুকুন আমরা শিখলাম মেনুর জন্য জাস্ট। আচ্ছা, এবার আমরা কি শিখবো? এবার আমরা এখানে একটা আমরা পোস্টের জন্য একটা পেজ রাখবো, যার মধ্যে পোস্ট গুলা শো করবে। সো এটা করার জন্য এবার যেটা করবেন, এই যে দেখেন এখানে কিন্তু পোস্টেজ নামের একটা ইয়ে আছে, অপশন আছে। তো এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, পোস্ট, ব্লগ পোস্ট যেটাকে বলা হয়। ওকে, সো আগে আমরা একটা পেজ তৈরি করি, নাম দিলাম পোস্টেজ। কি নাম দিলাম? পোস্টেজ। সো এর ভিতর যেহেতু আমি ওই পোস্ট গুলা শো করাবো, সো এখানে আর আমরা কিছুই দিলাম না। এবার পাবলিশ করবো, যা শুধু পাবলিশ করবো। হ্যাঁ, দেন এবার ওই পোস্টটা এখানে শো করাবো। সো শো করানোর জন্য আবার কি করতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, দেন এই যে পোস্ট, পোস্টটাকে আমরা অ্যাড টু মেনু করব। দেন পোস্টটা সাপোজ আমি এই যে এখানে শো করাতে চাচ্ছি, অর্থাৎ অ্যাবাউট আছে ঠিক পরে। সো সেভ করলাম, রিলোড দিলাম, এই যে পোস্টে চলে আসছে। এখানে ক্লিক করলাম, এখানে কিছুই নাই। এখানে আসবে কি? এখানে আসবে এখান থেকে যে এখানে যে পোস্ট গুলা করবো আমরা সেগুলা। সো একদম ইজি ওয়ে, জাস্ট এই পোস্ট গুলা যদি আপনি এই পেজে আনতে চান, তাহলে এখান থেকে সেটিং থেকে আপনাকে যেতে হবে রিডিং। ঠিক আছে, রিডিং অপশন। এবার দেখেন এইখানে একটা অপশন আছে, ইওর হোম পেজ ডিসপ্লেস। তো এখানে দেখেন ইওর লেটেস্ট পোস্টেড, এটা ডিফল্ট ভাবে থাকে, কিন্তু আপনি যদি নিজের ইচ্ছা মতো এটা সেট করতে চান, তাহলে বলতেছে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো। সো এটাকে সিলেক্ট করবেন, দেন এবার বলবেন দুইটা অপশন, একটা হচ্ছে হোম পেজ কোন পেজটাকে সেট করতে চাচ্ছেন, আর একটা হচ্ছে পোস্টেজ পেজ কোনটাকে সেট করতে চাচ্ছেন। সো আমরা পোস্টেজ পেজ একটু আগে বললাম, এই যে পোস্ট নামের এই পেজে সেট করব। আর এখানে ক্লিক করলে যেগুলো অপশন দেখতেছেন এগুলো সব পেজ, এগুলো সব পেজ থেকে আসতেছে। ওকে, আর এই হোম পেজ মনে করেন এখানে হোম পেজের জন্য কোনো কিন্তু পেজ তৈরি করা নাই, কিন্তু আমাদের এখানে হোম তাহলে কোথেকে আসলো? এই হোমটা মেনলি, এটাকে সেভ দেন, এই হোমটা মেনলি তৈরি করা যায় এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে, এখানেই তৈরি করা যায়। আপনি যদি মনে করেন এগুলো পেজ না, এগুলা আমরা পেজ তৈরি করবো না, আমরা কোনো একটা কাস্টম লিঙ্ক দিতে চাচ্ছি, মনে করেন এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যাবে, আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। তো তখন আমরা কি করে করবো? এই জন্য এই যে কাস্টম লিঙ্ক ইউজ করবো। দিয়ে এখানে যদি মনে করেন একটা পেজ বানানো বা ফেসবুক
দেন এখানে যদি এবার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেন, লিঙ্কটা হচ্ছে facebook.com, দিয়ে অ্যাড টু মেনু করেন। এটা কিন্তু এবার আমাদের পেজ না, এটা হলো কাস্টম লিঙ্ক, অর্থাৎ এই যে দেখেন কাস্টম লিঙ্ক লিখে দিয়েছে। এবার যদি আমরা এখানে রিলোড দিই, ফেসবুক পেজ আসবে ঠিকই, কিন্তু ক্লিক করলে এখানে আর থাকবে না, চলে যাবে কোথায়, facebook.com এ। ঠিক আছে, ক্লিক করেন, দেখেন facebook.com, অর্থাৎ ওই লিঙ্কে চলে যাচ্ছে। তো এটা করার জন্য আমাদের এখানে অপশন দিয়েছে। তো এটাই হয়েছে হোম পেজটা। হোম পেজটা তারা কি করছে, কাস্টম লিঙ্ক বসাইছে। তো এখন আমরা হোম পেজটা আমাদের মতো করে সেট আপ করবো। এই হোম পেজ এখান থেকে বাদ দিয়ে দেবো। যেভাবে আমি পোস্টেজ পেজ বানালাম ওইভাবে আমরা এখানে একটা হোম পেজও সেট করবো। এটা সেট দিই। তো এখানে পেজে যান, পেজে যাই, এবার এখানে একটা হোম পেজ বানান। হোম, সাপোজ নাম দিলাম হোম, ওকে। সো এখানে পাবলিশ করে দেন, এখানে কন্টেন্ট আমরা শো করবো না, এটাকে হোম পেজ হিসেবে সেট করবো, যে ওই অপশন থেকে। ওখানে দুইটা আপনি সেট করতে পারবেন, একটা হোম পেজ হিসেবে, একটা পোস্টেজ পেজ হিসেবে। হোম পেজ মানে কি, হোম পেজ মানে আমরা রিলোড দিলে, সাইটটা রিলোড দিলে প্রথমে যে পেজটা আসে সেটাকে হোম পেজ বলে। তো এবার দেখেন এখানে পাবেন হোম, এই যে হোম দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পোস্টেজ। এবার সেম। নাও আমরা যদি এবার রিলোড দিই আমাদের সাইটটা, মেন ইউআরএল দেখেন, এটা কিন্তু এখন হোম পেজ। সো এইটা এখন আমাদের হোম পেজ হিসেবে যদি আমরা, এখানে আমাদের ওই মেনুটা এখন আসেনি হোমের, ওকে। কিন্তু এখানে দেখেন আমাদের এখন আর স্লাইডার মাইডার গুলো কিছুই নাই, তাই না? আচ্ছা, সো স্লাইডার মাইডার নাই, কিছু নাই, ওগুলো আমরা পরে দেখতেছি। এবার যদি পোস্টেজে যান, পোস্টেজে দেখতে পাবেন এই যে পোস্ট গুলা শো করতেছে, অর্থাৎ হ্যালো ওয়ার্ড কোথেকে আসছে, এই যে এখান থেকে। আপনি যদি এখন এখানে নতুন একটা পোস্ট করেন, যে সাপোজ লোরেম ইপসাম, লোরেম ইপসাম, দেন এখানে কিছু কন্টেন্ট দিতে পারেন, কিছু ইমেজ দিতে পারেন, নো প্রবলেম। আমরা ইমেজ টিমেজ দেওয়া শিখবো এখানে। অনেক কিছু অপশন আছে, এগুলো শিখবো, বাট আগে পেজ আর পোস্টের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এবার পোস্টে আবার ক্লিক করেন, দেখেন এখানে আরেকটা পোস্ট চলে আসছে, লোরেম ইপসাম। এবং আপনাকে দেখাই দিতেছে কয় তারিখে পোস্ট করা হয়েছে, এখানে কোনো কমেন্ট হয়েছে কিনা এই পোস্টে, এবং কে পোস্টটা করতেছে, দেখছেন? সো এখানে আপনি যদি ক্লিক করেন, পোস্টটা গোটাই পড়তে পারবেন, এবং এখানে যে কমেন্টও করতে পারবেন, একদম ফেসবুকের মতো ব্লগ পোস্ট এটা কি বলা হয়। ঠিক আছে, পোস্টেজ মানেই তো ব্লগ পেজ। পোস্ট আর ব্লগের মধ্যে পার্থক্য কি, একই তো, পোস্ট মানে ব্লগ। আমি জাস্ট এখানে নাম দিলাম পোস্টেজ বোঝার জন্য, আপনারা চাইলে ব্লগ দিতে পারেন। তো যতগুলা এখন আমি পোস্ট করব এখান থেকে, এই অপশন থেকে, ততগুলাই কোথায় শো করবে, এখানে একটার পর একটা শো করবে, এই পেজে শো করবে। তারপর এখন আরেকটা পোস্ট করেন, মনে করেন যে এটা, নাও এটা দিয়ে দিলাম, পাবলিশ। নাও এখানে যে যদি আমি পোস্টে যে আবার ক্লিক করি, দেখবো তিনটা এবার হয়ে গেছে, এই যে দেখেন তিনটা। তো একটার পর একটা এখানে অ্যাড হতেই থাকবে, আপনি যেগুলো ইউজ করবেন। দেখছেন, মজার না? অনেক মজার। আচ্ছা, এখন হোম পেজের ব্যাপারটাতে আসি, যে এখানে হোম নামের পেজ শো করতেছে না, বাট আমরা একটা পেজ বানাইছি, হোম নামের একটা পেজ বানাইছি, বাট এটা শো করতেছে না এখন। তো শো করানোর জন্য আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, তো এখানে হোম আছে, তো ওটাকে জাস্ট এখানে অ্যাড করব, অ্যাড টু মেনু, ওকে। সো হোমটা সবার উপরে থাকবে, সবার উপরে সাপোজ। আর এই যে যে সাব হোমটা ছিল, এটাকে আমরা এখন বাদ দিয়ে দিই, ওকে। নাও সেভ, রিলোড। কই হোম পেজ গেল কই? ও এখানে হোম পেজটা এখন আসে না, আচ্ছা। অ্যাবাউট আসটা চলে আসছে, আচ্ছা এটাকে
এভাবে করে দেন, হোমটাকে এখান থেকে আবার নিয়ে আসে, এবার এটাকে সবার উপরে দিয়ে ওকে, এবার সেভ করেন, সেভ করে রিলোড দেন। হ্যাঁ চলে আসছে এবার। আর এই যে অ্যাবাউট আস এর মধ্যে তিনটাই ঠিক আছে, এবার হোমে ক্লিক করলে আমাদের এরকম আসছে, বাট আমাদের ওই যে স্লাইডার ওগুলা কিন্তু এখন আসছে না। তো এটার জন্য যেটা করতে পারেন, এখানে দেখি কি অপশন তারা রাখছে। হ্যাঁ, সো হোমে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন যে কোনো হোম পেজ নামের অপশন আছে কিনা, এই যে হোম পেজ আছে। তো এটা যদি আপনি সেট করে দেন, তাহলে ওই যে আমরা প্রথমে যে হোম পেজটা দেখতে পাচ্ছিলাম স্লাইডার স্লাইডার সহ, এবার আমাদের হোম পেজে ওটা শো করবে। লোডটা এই যে দেখেন, বুঝছেন? তো এইগুলা মেইনলি এই জন্যই আপনাকে কোডিং গুলা জানতে হবে। আমি যেহেতু এগুলো জানি, মানে আমি অনেক থিম ডেভেলপমেন্ট জানি, কোথায় কি থাকে আইডিয়া জানি, এই জন্য এগুলো বুঝে নিতে পারছি তাড়াতাড়ি। এখন আপনাদের মধ্যে অনেক কনফিউজ থাকতে পারে যে এই অপশনটা কোথায় পাবো না পাবো, কিন্তু যখন আস্তে আস্তে এগুলো আরো শিখবেন, গভীরে যাবেন ওয়ার্ক প্লেসে, তখন এগুলো এমনি বুঝে যাবেন কোথায় কি থাকে। ঠিক আছে, তো দেখেন এবার পারফেক্টলি আমাদের হোম পেজ, হোম অ্যাবাউট পেজ ঠিক আছে, পোস্টেজ পেজে শুধুমাত্র যতগুলো আমরা পোস্ট করব সব পোস্ট এখানে শো করবে, পোস্টেজে গেলেই শো করবে। কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট এর অপশন থাকবে সবকিছু। এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। এখানে কিন্তু আমাদের আরো সোশ্যাল আইকন আছে, এগুলো কোত্থেকে আসতেছে বা এগুলা কিভাবে কাজ করব এগুলো পরে, আরো পরে। হ্যাঁ, আগে এই জিনিসগুলো অপশন গুলো জানেন, বিশেষ করে পোস্ট আর পেজ। এন্ড অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ঢুকে আমি কিভাবে মেনু সেট করলাম, এন্ড সেটাকে আমি কিভাবে ফ্রন্ট পেজ হিসেবে শো করালাম, হোম পেজ হিসেবে একটা এবং পোস্ট পেজ হিসেবে। তো এই জিনিস কয়েকটা আপনাদের আগে ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পোস্টেজ পেজ। দেখেন আমি বললাম যে যতগুলা পোস্ট আমরা করব অটোমেটিক্যালি এখানে একটা পর একটা শো করবে, কিন্তু আপনি চাইতেছেন যে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ পোস্ট শো করুক, অর্থাৎ 3টা বা 2টা বা 4টা, তারপরে যতগুলো পোস্ট থাকবে সেগুলো সেকেন্ড পেজ বা তারপরে থার্ড পেজ, মানে পেজিনেশন নিয়ে আসতে চাচ্ছেন এখানে। পেজিনেশন এখানে যদি মনে করেন 10টা পেজ হয়, তাহলে অনেক নিচে নেমে যাবে না, আর এইগুলা কিন্তু অনেক নিচে যখন নেমে যাবে তখন দেখতে ভালো লাগবে না, সেই জন্য পেজিনেশন দরকার আমাদের। সো ওটার জন্য এই যে এখানে ব্লগ পেজে পোস্ট আপনি কটা শো করাইতে চান, এখান থেকে বলে দিতে পারবেন। ডিফল্ট ভাবে 10টা দেওয়া আছে, আপনি যদি এখন বলেন দুইটা, দুইটা, এখন আমাদের টোটাল পোস্ট কত, 3টা না? এখন 3টার মধ্যে দেখবেন যে 2টা শো করতেছে, এখানে দেখেন 3টা আছে না, 1টা 2টা 3টা, এবার 3টার জায়গায় 2টা শো করবে, আর একটা পেজিনেশন চলে আসবে অটোমেটিক্যালি। ওই পেজিনেশনের মধ্যে ক্লিক করলে 2 নম্বর, আমরা 3 নম্বর পোস্টটা শো করতে পারবো। আচ্ছা, এখানে একটা হলো কেন? দেখেন আমাদের পেজিনেশন আসছে। হ্যাঁ, এখানে 2 তে ক্লিক করলে যে আরেকটা পোস্ট, 3 তে ক্লিক করলে আরেকটা পোস্ট, এটা কিন্তু আমি এখানে 2 লিখলাম না, ও 1 হয়ে গেছে, এই জন্য একটা করে শো করছে। তো যদি আপনি 2 দেন, 2 দিলে 2টা পোস্ট শো করবে, আর বাকিগুলা পেজিনেশনে চলে যাবে। তো এবার আমরা পোস্টে যাবার চাই, এবার দেখেন 2টা, আর আরেকটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ড, ওটা চলে গেছে যে পেজিনেশন, অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে, বুঝছেন? তো এখানে ক্লিক করেন, এই যে আরেকটা, মজার না? আবার 1-এ চলে গেলে এখন আবার ওই 2টা পোস্ট দেখতে পাবেন। এটাকে বলা হয় পেজিনেশন। বুঝা গেছে? এগুলা এখন ঘাটাঘাটি করতে হবে, যত ঘাটবেন তত তত হচ্ছে আপনার ক্লিয়ার হবে বিষয়গুলো এই ড্যাশবোর্ডে। তো পরবর্তীতে এরকম অপশন কিভাবে বানাবেন, মনে করেন পোস্টের মতো একটা আপনি স্লাইডারের অপশন বানাবেন, এগুলো হচ্ছে থিম ডেভেলপমেন্টের কাজ। হ্যাঁ, ওগুলাই হচ্ছে মজার, আপনি ইচ্ছা মতো নতুন কিছু বানাবেন, নতুন কিছু অ্যাড করবেন আপনার থিম, এটাই হচ্ছে থিম ডেভেলপমেন্টের কাজ। সো ওটা আমরা দেখবো, বাট আগে এগুলা আপনাকে ক্লিয়ার হইতে হবে এই অপশন গুলা। আচ্ছা, এবার আসি, মনে করেন আমাদের পোস্টের বিভিন্ন ডিজাইন করতে। মনে করেন এই যে পোস্ট, আপনি চাইতেছেন এটার এই কন্টেন্ট যেগুলা দিছি এগুলারও একটা কালার করতে, এগুলো একটা কালার হবে। সো আমরা ওই পোস্টে যাব, যে পোস্টটা আমরা করলাম, সাপোজ মনে করেন হোয়াই ডু উই ইউজ ইট,
এখন এই যে দেখেন এই পোস্টটা, এইগুলা চাচ্ছেন আপনি কি কালার করতে। সো এখানে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন, আপনি যদি এগুলা সিলেক্ট করে বিতে ক্লিক করেন এটা কিন্তু বোল্ড হয়ে যাবে, আমরা যে ট্যাগ শিখেছিলাম। আপনি যদি আইতে ক্লিক করেন এগুলো কিন্তু ইটালিক হয়ে যাবে। এগুলো আগে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, সিলেক্ট করে আই ক্লিক করেন, দেখেন ইটালিক। তো এবার যদি আপডেট দেন, এবার এখানে রিলোড দেন, দেখেন বোল্ড এবং ইটালিক দুটাই আমাদের হয়ে গেছে। এই পোস্টটা, বিশেষ করে এই পোস্টটা কিন্তু, এটা কিন্তু হয়নি, এটা আগের মতো, কারণ আমরা চেঞ্জ করলাম শুধু এটা। তো আপনি কিন্তু ইচ্ছা মতো এগুলো করতে পারবেন, নো প্রবলেম, এবং আপনি কোডিং জানলে এগুলো ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। সো কোডিং এর ব্যাপারটা আমি পরে শিখাবো সামনে ক্লাসে, আজকে না তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আগে যতটুকু দেখালাম এগুলা ক্লিয়ার হইতে হবে, তারপরে এগুলা। আচ্ছা, তারপরে এই অপশন গুলো হচ্ছে বুলেটেড লিস্ট, অর্থাৎ আপনি লিস্ট করতে চাচ্ছেন, এই লেখাগুলো লিস্ট করতে চাচ্ছেন। সো জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে যদি ক্লিক করেন দেখেন এটা লিস্ট তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা জানি যে ইউএলএলআই দিয়ে লিস্ট তৈরি হয় না, এখানে অটোমেটিক্যালি ওটাই হয়েছে, দেখেন লিস্ট। আপনি যদি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখতে চান দেখবেন ইউএলএলআই এর মধ্যে এটা তৈরি হয়েছে। এই যে দেখেন ইউএল এবং এলআই, দেখছেন তৈরি হয়ে গেছে ইউএলএলআই দিয়ে। তারপরে আপনি চাচ্ছেন এখানে আরো বেশ কিছু লিস্ট থাকবে, অর্থাৎ এখানে ইন্টার দেন, দেখেন আর একটা তৈরি হয়ে গেল, আর এক লাইন করে লিস্ট তৈরি হয়ে যাচ্ছে। ওকে, দেখেন লিস্ট, এগুলা এখন আর লাইন নাই, প্রত্যেকটা এক একটা লিস্ট তৈরি হয়ে গেছে। দেখছেন, এরকম ভাবে এটা হচ্ছে নাম্বার লিস্ট। অর্থাৎ যদি আপনি এবার এটা বাদ দিয়ে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটা বাদ দিয়ে এবার যদি আপনি নাম্বার লিস্টে ক্লিক করেন এবার 1 2 3 এভাবে দেখাবে। অর্থাৎ আমরা যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট শিখেছিলাম সেম অপশন আমরা এটা দিয়ে করতে পারছি। এই যে দেখেন 1 2 3 4 5 6 7। ওকে, তো অনেক মজার জিনিস এটা, সব পারবেন, সব পারবেন, ক্লাস বসাতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, নিজের ইচ্ছা মতোই করতে পারবেন, নো প্রবলেম। সো আগে যতটুকু দেখালাম এতটুকু ক্লিয়ার হন। ও আমাদের পেজটা চলে গেছে অলরেডি। ওকে, সমস্যা নাই, আমি অবশ্যই এখন ইয়ে করবো, কুপন লাগছে দিয়ে চলে গেছে। তো আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এইভাবে একটা তৈরি করবেন অপশন গুলো, মেনু, তারপরে হচ্ছে যে পেজ, এগুলো বানাবেন, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবেন। অন্য থিম যদি আপনাকে কাস্টমাইজেশনও শিখতে হবে প্রথম অবস্থায়, এবং থিম যে বানাবেন এটা তো বানাবেন, থিম বানানো তো দেখাবো, থিম যে বানাবেন, বানানোর আগে তো আগে আপনার এই জ্ঞান তো থাকা লাগবে এই ওয়ার্ডপ্রেসের, এগুলো এই জন্য এই জ্ঞানগুলাই দেওয়া হচ্ছে। গিটহাব কি পরে বুঝাবো, এখন এখন ওগুলো নিয়ে মাথা ঘামায় না, এখন ওয়ার্ডপ্রেস নিয়ে মাথা, ওয়ার্ডপ্রেস শিখেন। যদি ক্লায়েন্টের কাজ করতে চান, যদি টিমে কাজ করতে চান, তাহলে এগুলো করেন, ঠিক আছে। ওকে, সো এগুলো প্র্যাকটিস করবেন ভালো মতো, তারপরে আমরা নেক্সট ডে আর অনেক কিছু দেখতে পারবেন, অনেক মজার মজার জিনিস।